হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি অ্যামেজিং একটা ভর্তা রেসিপি। টমেটো ভর্তা কার না ভালো লাগে, তো আমি একটু নতুনভাবে হয়তো নিয়ে এসেছি। অবশ্যই পুরো রেসিপির সাথে থাকুন, দেখতে পাবেন। অ্যামেজিং একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই এই টমেটো ভর্তা রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে টমেটোগুলোকে একটু পুড়িয়ে নিয়েছি, ছুরি দিয়ে জাস্ট একটু কেটে নিয়েছি, স্কিনটাকে নিয়ে পুড়িয়ে নিয়েছি। ভর্তা মানেই একটা স্মোকি ফ্লেভার অবশ্যই থাকবে, সাথে দুটো কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। এইভাবে আমি স্কিনটাকে বের করে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু করতে একদমই ভুলবেন না, কারণ ভর্তা মানে ওই যে বললাম স্মোকি ভাব তো থাকাটা খুব জরুরি। আর আমি ওই কাটাকুটিতে বেশি ভিডিওতে টাইম নষ্ট করি না, তাতে বেকার ভিডিওটা লেন্দি হয়। ওই কারণে আমি টমেটোটা আগে থেকে পুড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারি। না হলে একটা ছুরি নিয়ে হালকাভাবে যদি স্কিনটাকে টানেন কিন্তু একদমই ক্লিন হয়ে যায়। তেল কিছু কিন্তু আমি লাগাইনি টমেটোর উপরে, এমনি পুড়িয়ে নিয়েছি, তাতেই স্কিনটা এইভাবে বেরিয়ে এসছে। আমি এগুলোকে কেটে নেব। পুরো রেসিপির সাথে থাকবেন, অবশ্যই প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আছে। অ্যামেজিং একটা রেসিপি, ছোট্ট একটা রেসিপি। একটু হলেই কিন্তু দুপুরে ভাত, এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যায়, এমন একটা রেসিপি এটি। যে বললাম ছুরি দিয়ে হালকাভাবে এইভাবে কিন্তু একটু টেনে নিয়ে এলেই কিন্তু স্কিনটা বেরিয়ে যায়। ওই যে বললাম দুটো কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি, কারণ লঙ্কারও একটা সুন্দর গন্ধ। ভর্তা মানেই স্মোক, আর সেই কারণেই লঙ্কাটাও একটু পুড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাও আমি দেব এখানে। আমি বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না এবং কুইক হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সত্যি ভীষণ ভীষণ সুন্দর একটা রেসিপি এটি। শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় এমন একটা রেসিপি হলে দুপুরে লাঞ্চে কোনো কথাই হবে না। আমি লঙ্কাগুলোকেও এইভাবে কেটে নিলাম। আর অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গার্লিক, এখানে কুচু কুচু করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচু কুচু করে নিয়েছি, আর আমি নিয়েছি ফ্রেশ কোরিয়েন্ডার লিভস কিছুটা। আমি এখানে অবশ্যই সর্ষের তেল একটু গরম করে নিয়েছি, ভর্তা মানেই সর্ষের তেল। আপনারা যদি সাদা তেল খান সেটা অবশ্যই দিতে পারেন। আমি এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ একটু গোল্ডেন ফ্রাই করে নেব। তবে পেঁয়াজটা আমি একদমই গোল্ডেন ফ্রাই করব না, কারণ ভর্তাতে কাঁচা পেঁয়াজও ব্যবহার করা যায়, তো সেক্ষেত্রে আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি না। আমার একটু হালকা ভাজা হলে আমার বেশ ভালো লাগে, সেই কারণেই আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিই। রসুনগুলো আমার মোটামুটি গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। আমি এবারে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। বেশ একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে একটু গোল্ডেন করে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে যে জলটা ছেড়েছে মোটামুটি জলটা কমে এসছে, আর পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হয়ে গেছে। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আসবেন। আর আপনারা অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে এনকারেজ হব আর ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, কথা দিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি একটু হালকা ফ্রাই হয়ে গেলে আমি যে টমেটো আর লঙ্কাটা পুড়িয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। বেশি টাইম কিন্তু লাগে না, আমি একটু নাড়াচাড়া করলেই কিন্তু বেশ অনেকটা জল ছাড়বে। টমেটো দিয়ে জল ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে লবণটা দিয়ে দিলাম, তাহলে আরও জল ছাড়বে এবং টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এমনিতেই টমেটো একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যায়। হয়ে গেছে, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ফিরে এলাম। এসে আমি যে ধনে পাতাটা কুচে রেখেছিলাম ধুয়ে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমার অ্যামেজিং টমেটো ভর্তা। কেমন হলো অবশ্যই জানাবেন। পুরো রেসিপির সাথে ছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে এনকারেজ করুন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবো আপনাদের সামনে, কথা দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে বললাম, আবারও গিয়ে একবার দেখে আসবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আসবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি কমেন্টটা করছেন। আমার ভীষণ ভালো লাগবে। আমার পুরো রেসিপির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।